আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবে যে আমি শুধু একাই একটা রুটিন তৈরি করলে রুটিনটা ফলো করতে পারি না, একদিন 2 দিন বা 3 দিন গেলে তারপরে রুটিনটা আর ফলো করতে পারি না। তো এই সমস্যাটা কেন হয় বা এই সমস্যাটার পিছনে কারণ কি, যে আমরা চাই যে এই রুটিনটা সুন্দরভাবে ফলো করার জন্য কিন্তু আমরা পারতেছি না। এর পিছনে মূল কারণ কি? এর পিছনে কয়েকটা কারণ আছে। এগুলো আমি আইডেন্টিফাই করছি এবং এটা আমার নিজের লাইফেও ঘটতে দেখেছি। আমার একাডেমিক লাইফে, এডমিশন লাইফে, এখন আমি ইউনিভার্সিটি লাইফেও এটা ঘটতেছে। তো রিসেন্টলি আমি কি করছিলাম যে আমি কয়েকটা পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স প্লাস একাডেমিক প্লাস, যেহেতু রমজান মাস, অনেকগুলা কাজ একসাথে আমি করতে চাইছি, কিন্তু করতে চাওয়ার ফলে দেখা গেছে কি আমি কয়েকটা কাজ করতে পারতেছি এবং কয়েকটা কাজ করতে পারছি। এটা কিরকম, আমি ধরো 10টা কাজ করতে চাচ্ছি, 10টার মধ্যে হয়তো আমার 5টা বেশি ইম্পর্টেন্ট আর 5টা কম ইম্পর্টেন্ট। আমি কি করছি, ধরো আমি একদিন 7টা রাখলাম, 7টাই হলো, আরেকদিনই 7টা রাখলাম, পিছনের যে 3টা আছে ওই 3টা আছে না, মানে কম ইম্পর্টেন্ট, ওইগুলো আমার আর করা হচ্ছে না। মানে উপরে সব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট করতেছি 2-3 দিন ধরে, তো লাস্টের দিকে যে একটু কম ইম্পর্টেন্ট আছে ওইগুলো আমি করতেছি না। তারপরে দেখা গেছে কি আমি এখন আমার হঠাৎ এসে চিন্তা করতেছি যে আমি কি মানে মানে আমি কেন রুটিনটা ফলো করতে পারতেছি না। আমি মানে চিন্তায় পড়ে গেছি। এরকম তোমরাও অনেকের হয় যে আমি রুটিন ফলো করতে পারতেছি না। আমি তো চাইছিলাম 10টা কোর্স, 10টা ভিডিও লেকচার বা 10টা বই বা এই 10টা জিনিস আমি একসাথে করে ফেলবো, কিন্তু আমি করতে পারতেছি না। এই জন্য কি করতে হয়, আমরা কয়েকটা একটা মানে একটা চার্টের মধ্যে 4টা বক্স করে, ওই বক্সের মধ্যে একটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট ওইটা একটার মধ্যে লিখবা, আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর একটা কম আর্জেন্ট, আর একটা কম ইম্পর্টেন্ট বেশি আর্জেন্ট, আর একটা মানে কোনো কিছুই না, মানে এমনিতেই ওইগুলো তোমরা লিখবা। লিখলে কি হইব, তোমার যেটা তোমরা ধরো, এই যে আমি যদি বলি যে আমি এখন কি করতেছি, আমি একটা বক্সের মধ্যে পাঁচটা পাঁচটা করে ভাগ করে নিছি, সবচেয়ে ইম্পর্টেন্ট আর কম ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে 3টা দেই একদিনে, আর 2টা দেই সব মানে একদম কম ইম্পর্টেন্ট, ওইগুলো 2টা দিয়ে পাঁচটা 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 করে প্রতিদিন করার চেষ্টা করতেছি। আর যার ফলে দেখে গেছি কি আমি যে লাস্টের দিকে 3টা কম ইম্পর্টেন্ট রাখছিলাম, ওইখান থেকে আমি 1টা বা 2টা প্রতিদিন করতেছি, করার ফলে দেখা যাচ্ছে যে আমি হ্যাঁ আমি পারবো। 1 সপ্তাহ পরে দেখা গেছে কি আমার রুটিনটা আস্তে আস্তে ফলো হচ্ছে, বা আমি হয়তো চাইছিলাম 7 দিনের ভিতরে মানে 7টা চ্যাপ্টার শেষ করে ফেলবো, কিন্তু এখানে আমার 5টা বা 6টা হচ্ছে। তো এভাবে তোমরা কি করবা, এভাবে তোমরা সাজানোর চেষ্টা করবা, তারপরে তোমাদের মধ্যে হতাশা আসবে না। দেখা গেছে কি আমরা এই কাজটাই করি যে আমরা চাই একদিনে সব করে ফেলবো। করতে গিয়ে ধরো তোমার একটা চ্যাপ্টারে তোমার কিছু জিনিসের ধারণা কম থাকতে পারে বা কিছু জিনিস তোমার শিখতে একটু টাইম বেশি লাগবে। তো আমরা কি করি, চিন্তা করি 10 ঘন্টা পড়বো, 10 ঘন্টায় 10টা চ্যাপ্টার, 1 ঘন্টা 1 ঘন্টা, কারণ একটা টপিক্সে তোমার অনেক সময় 1 ঘন্টা লাগতে পারে। তো তাই আমরা রুটিন যদি ফলো করতে না পারি, আমরা খুঁজে বের করবো যে আমরা কিসের জন্য ফলো করতে পারতেছি না, বা আমরা রুটিনটা আবার একটু চেঞ্জ করব, মডিফাই করবো, যে হ্যাঁ আমার তো এটা একটু বুঝতে টাইম লাগতেছে, আমার তো এটা একটু করতে টাইম লাগতেছে, আমি এটা এইভাবে করে দেখি, এভাবে মনে হতে পারে। যেরকম আমার ক্ষেত্রে হয়েছে, আমি কি করছি আবার এটা চেঞ্জ করছি, আচ্ছা আমি তো এটা করতে পারছি না, তারপর আমি এটা বসলাম, বসে দেখলাম ও আচ্ছা কাহিনীটা আমি এভাবে করে দেখি, এভাবে হবে। কারণ আমি যেহেতু আমি মানুষ চাইতেই পারে যে একদিনে 10 ঘন্টা 12 ঘন্টা করতে কাজ করে ফেলবে, কিন্তু সে যখন দেখবো একদিন 10 ঘন্টা করতে গিয়ে সে 8 ঘন্টা করতে পারছে, তারপরে তুমি যেহেতু চাইছিলে 1 ঘন্টায় 10টা করে ফেলবা, সরি 10 ঘন্টায় 10টা করে ফেলবা, তাহলে তুমি 8 ঘন্টায় করতে পারতেছো, 8 ঘন্টায় করতে পারছো, তার মানে তুমি 8টা করতে পারছো, তার মানে তোমার 2টা কাজ কমাই ফেলা দরকার, প্লাস যেগুলো ইনপুট ওইগুলা ইনপুট করা দরকার। তো এভাবেই তোমার মানে রুটিনটা চেঞ্জ করবা, রুটিনটা মানে মডিফাই করবা, নিজের মধ্যে বোঝার চেষ্টা করবা যে নিজের কোন দিকে ঘাটতি আছে, কোন দিকে একটু বুঝতে সমস্যা হয়, তোমার কোনটার প্রতি মানে বেশি মানে ভালো লাগে, ওইগুলা তুমি আগে রাখবা পরে রাখবা, এভাবে একটু মানে কাস্টমাইজ করে করে ইয়ে করবা। কারণ মানুষের পার্সোনাল লাইফে একটু একটু সমস্যা হয়, আমরা এগুলা একটু মানে এদিক সেদিক করে দেখবো রুটিনটাকে। আর রুটিন একদিন ফলো হবে, 2 দিন ফলো হবে, 3 দিন ফলো হবে, আবার একদিন ফলো হবে না, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার না। রুটিন চেঞ্জ করবা, যত চেঞ্জ করবা ততই তোমার নিজের সম্পর্কে নিজে অনেক কিছু জানতে পারবা। তো আমি যেরকমটা আমার রুটিন বারে বারে চেঞ্জ করি, রুটিন যে একদিনে হঠাৎ পার্সোনাল লাইফে এই কাজ আসতে পারে, ওই কাজ আসতে পারে, যেরকম আজকে আমার একটু বাইরে যেতে হবে, যার কারণে দেখা গেছে আমি হয়তো 1-2টা কাজ করতে পারবো না। তো এই 2টা কাজ কি করবো, আমি কালকে করার চেষ্টা করবো, কালকে আমি এটা দিয়ে দিব পিছন দিয়ে, হয়তো এটা একটু ইম্পর্টেন্টের আন্ডারে দিয়ে দিব, বা একটু মাঝখানের ক্যাটাগরির মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি এটা করে ফেলবো। তো মানুষের শুধু যে একটা কাজ করতে রুটিন ফলো করতে আসে সেরকম না, মানুষের পার্সোনাল লাইফ অনেক কাজ থাকতেই পারে, ওইগুলা মিলিয়ে মানুষের পড়াশোনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক ধাপ আগে যেতে হইব। আশা করি ভিডিওটার মধ্যে আমি যা যা বোঝাতে চাইছিলাম তোমরা এগুলো বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।